গাইজ আজকে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি পুরাই গরম হয়ে গেছে, মানে গরম হওয়ার মতোই এরকম দুইটা ট্রান্সফার হচ্ছে যা সত্যি কমিউনিটি গরম করে দিছে। মানে কি বলবো, কেউ কি বিশ্বাস করছিল ফ্লিকার আবার ব্যাক আসবে টিএসিতে? মানে গাইজ ফ্লিকার কিন্তু আবারও ব্যাক চলে এসেছে আমাদের টাইটান স্পোর্টস ক্লাব ওরূপে টিম আরএসকেতে, এবং বিপদে পড়ে গিয়েছে জব ব্রেকার্স। কীভাবে বিপদে পড়লো সম্পূর্ণটা আজকের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো গাইস প্রথমেই কথা বলা যাক ফ্লিকারকে নিয়ে। আপনারা তো জানেনই যে ফ্লিকারই প্রথমে আরএচকেতে ছিল, কিন্তু পরবর্তীতে এক্সট্রিমেক্সে চলে যায়, এবং এক্সট্রিমেক্সে চলে যাওয়ার পর সে এক দুইটা অফিসিয়াল টুর্নামেন্ট খেলে এবং সেখানে অনেক ভালো পারফরমেন্স করেছে। এক্সট্রিমেক্সকে ভরাডুবি থেকে তুলে এনেছে আর কি। এক্সট্রিমেক্স তো অনেক দিন ধরেই দেখতে পাচ্ছিলাম যে তারা অফিসিয়ালি কোয়ালিফাই করতে পারছে না, তারা অফিসিয়ালি ভালো করতে পারছে না। এই ভরাডুবিটা থেকে কিন্তু ফ্লিকারই তাদেরকে উদ্ধার করেছে। কিন্তু ফ্লিকার হঠাৎ এক্সট্রিমেক্স লিভ নেওয়ার কারণে কিন্তু বিপদে পড়ে গিয়েছিল এক্সট্রিমেক্স এবং জব ব্রেকার্স, এবং এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বা নিজেদের দলটাকে পরিপূর্ণ গুছানোর জন্য একটা ভালো স্নাইপার প্লেয়ার নিজেদের টিমে রাখার জন্য কিন্তু এক্সট্রিমেক্স জব ব্রেকার্স থেকে শিওরকে টান দেয়। এখন শিওরের কাহিনীটা আমি আপনাদেরকে বুঝাই। শিওর প্রথমে ছিল হচ্ছে টিম ইলেকট্রোতে থাকা অবস্থায় কিন্তু সে অনেক ভালো পারফরমেন্স করে এবং সকলের নজরে আসে। এরই ধারাবাহিকতায় সে জব ব্রেকার্সে ট্রায়াল দেয় এবং সেখানে উত্তীর্ণ হয়, জব ব্রেকার্সে প্লেয়ার হিসেবে নিযুক্ত হওয়ার পর শিওর কিন্তু জব ব্রেকার্স থেকে লিভ নিয়েছে। জব ব্রেকার্সে কিন্তু শিওরকে ওয়েলকামও করা হয়েছিল আর কি। এখন আগ মুহূর্তে এসে আজকে FFBPL এর রেজিস্ট্রেশন, একটা অফিসিয়াল টুর্নামেন্টের রেজিস্ট্রেশন আজকে 5টার সময় তারা রেজিস্ট্রেশন করতো জব ব্রেকার্স আর কি। আমি Freak22 লাইভে যা দেখে বুঝলাম যে Freak22 বলেছিল যে আজকে বিকাল 5টার সময় তারা রেজিস্ট্রেশন করতো, কিন্তু এই সময়টার আগে মানে বিকাল 4টার সময় 1 ঘন্টা আগে শিওর কিন্তু জব ব্রেকার্স থেকে চলে যায়। এরই পরিপ্রেক্ষিতে জব ব্রেকার্স পড়ে গিয়েছে বিপদে এবং শিওর চলে যায় এক্সট্রিমেক্স যেহেতু এক্সট্রিমেক্স থেকে ফ্লিকার চলে গিয়েছে, এই কারণে কিন্তু এক্সট্রিমেক্সে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা প্লেয়ার শূন্যতা হয়ে গিয়েছিল, একটা স্নাইপার প্লেয়ারের শূন্যতা হয়ে গিয়েছিল, এবং এটা পূরণ করার জন্য কিন্তু এক্সট্রিমেক্স শিওরকে জব ব্রেকার্স থেকে টান দেয়। এবং কিন্তু শেষ মুহূর্তে যেহেতু শিওর জব ব্রেকার্স থেকে এক্সট্রিমেক্স চলে গিয়েছে, এখন আমরা বলতেই পারি যে জব ব্রেকার্স কিন্তু বিপদে আছে। বর্তমানে তাদেরকে একটা ভালো স্নাইপার প্লেয়ার অথবা ভালো একটা প্লেয়ার নিজেদের টিমে রিক্রুট করতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু একটা প্লেয়ার কম নিয়ে বা একজন প্রপার স্পোর্ট প্লেয়ার বর্তমানে পাওয়াটা অনেকটা টাফ তাদের জন্য। যেহেতু একজন প্রপার স্পোর্টস প্লেয়ার পাওয়াটা তাদের জন্য অনেকটাই টাফ, যার কারণে কিন্তু তারা এই অফিসিয়ালটাতে তাদের পারফরমেন্সে একটা ভরাডুবি বা ধস আমরা দেখতেই পারবো, আশা করা যাচ্ছে। কিন্তু এখনও কোনো কিছু সুনিশ্চিত নয়, যেহেতু Freak22 অনেক প্লেয়ার কি জানেন, সে আশা করছি তার লাইন আপটাকে পরিপূর্ণভাবে গুছাতে পারবেন এবং একটা ভালো একটা প্লেয়ার নিজের টিমে রিক্রুট করতে পারবেন, টান দিতে পারবেন। কিন্তু নতুন কোনো স্কোয়াডেতে বা নতুন কোনো ভালো একটা প্লেয়ারে অন্য কোনো স্কোয়াডে টান মেরে দিলেই ফ্রিকের লাইন আপ কমপ্লিট হয়ে যাব। আর যদি টান না দিতে পারে তাহলে তো সে আসি জব ব্রেকার্স একটা বড় বিপদে পড়বো। কিন্তু Freak22 বলছে যে সে অনেক প্লেয়ারকে টান দিতেছে, যদি কেউ আয়া পড়ে মানে এসে পরে আর কি জব ব্রেকার্সের লাইন আপে, সেই ক্ষেত্রে জব ব্রেকার্স কিন্তু ভালো একটা লাইন আপ নিজেদের তৈরি করতে পারবে। কিন্তু টাইটান স্পোর্টস ক্লাবে আপনারা ফ্লিকারকে দেখে কতটুকু খুশি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিও এই পর্যন্তই গাইজ, অনেকক্ষণ টানা কথা বলে ফেলছি, যার কারণে আমি তুলাভাড়া কথা কয়েলাইছি, কিন্তু এই কথাগুলো আপনারা মাইন্ডে নিয়েন না। আজকের এই ভিডিও এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।